আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ। সূরাতুল কদরি মাক্কিয়্যা। আজকে যদি এই ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখেন তাহলে সূরা কদর আপনি সহিভাবে শিখতে পারবেন। যদি আপনি সূরা কদর সহিভাবে শিখতে চান তাহলে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি সূরা কদর সহিভাবে পড়তে পারবেন, শিখতে পারবেন। তাই আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. سورة القدر مكية. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. দেখেন হামজা নুনজের ইন নুন জবর না, মনে রাখবেন নুনের উপরে যদি তাজদিদ থাকে তাহলে ওই নুনকে ওয়াজিব গুন্না করতে হবে। এখানে গুন্না করতে হবে। নুনের উপরে যদি এই তাজদিদ চিহ্ন দেখেন তাহলে ওই নুনকে ওয়াজিব গুন্না করবেন। হামজা নুনজের ইন নুন জবর না, ইন না, নুনের উপরে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না। আর তার উপরে যে কোনো হরফের উপরে যদি এই চিকন চিহ্নটা থাকে, চিকন চিহ্ন থাকে তাহলে আপনাকে 3 আলিফ টানতে হবে। যদি নুনের উপরে যদি তাজদিদ থাকে তাহলে গুন্না করবেন। যদি কোনো হরফের উপরে যদি এই চিকন চিহ্ন থাকে তাহলে 3 আলিফ টানবেন। ইন্না ইন্না প্রথমে গুন্না করবেন, তারপরে 3 আলিফ টানবেন। তারপরে হামজা নুন জবর আং, এই যে আলিফের উপরে যখন জের পেশ হয় ওই আলিফকে হামজা বলে, এটা মনে রাখবেন। আলিফের উপরে যখন জের পেশ হরকত জজম আসে তখন ওই আলিফকে হামজা বলে। এই যে হামজা নুন জবর আং, এই যে নুন, এটার নাম নুন। আর এই যে নুনের উপরে এই চিহ্নটার নাম সাকিন। তাহলে নুন সাকিনের পরে যদি ঝা থাকে, এই যে নুন উপরে জজম, এটাকে বলে নুন সাকিন। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। যদি ঝা থাকে তাহলে এটা ইকফার গুন্না। এই গুন্নাটা নাকের ভিতর লুকাইয়া গুন্না করতে হবে। আপনি এতটুকু মনে রাখবেন যে নুন সাকিনের বাম পাশে যদি ঝা থাকে তাহলে নাকের ভিতর লুকাইয়া গুন্না করতে হবে। ইন্না আনজালনা, জালনা, জালনা, ঝালাম জবর ঝাল, ঝাল, জাল, নুন খারা জবর না। এই যে নুনের উপরে খারা জবর, খারা যে উল্টা পেশ হইলে সেই নুনকে 1 আলিফ টানতে হবে। যে কোনো হরফের উপরে যদি খারা জবর খারাজের উল্টা পেশ থাকে তাহলে ওই হরফকে 1 আলিফ টানবেন। ইন্না আনজালনা, হাফের হু, ফাইয়াদের ফি, ফি 1 আলিফ টান। এই যে জের, এটার নাম জের। জেরের বাম পাশে যদি, জেরের বাম পাশে কখনো যদি ইয়া থাকে আর ইয়ার ওপর যদি এই যে জজম থাকে তাহলে ওখানে 1 আলিফ টানবেন। তাহলে জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে 1 আলিফ টানতে হবে। ইন্না আনজালনাহু ফি লাইলা, লামিয়া জবর লাই, লাম জবর লা, লাইলা, তা লাম জবর এই যে তিল, তা লাম জের তিল, লাইলা তিল, কবদাল জবর কদ, কবদাল জবর কদ, এখানে কলকলার খবর হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। কদ, কদ, রজের রি, কদ রি, কদ রি। যদি আপনি এখানে অক্ফ করেন, এই যে অক্ফ, এই গোল চিহ্নটার নাম অক্ফ, অক্ফ করেন তাহলে রকে সাকিন করতে হবে, রর উপরে সাকিন দেওয়া লাগবে, জজম দেওয়া লাগবে। কদরি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
এখানে ওয়া জবর ওয়া মিম জবর মা, ওয়ামা। এই যে মিম, মিমের উপরে এই যে চিকন চিহ্ন, যে কোনো হরফের উপরে চিকন চিহ্ন থাকলে ওই হরফকে আপনি 3 আলিফ টানবেন। ওয়া জবর ওয়া, মিম জবর মা, ওয়ামা। হামজা দাল জবর আদ, ওয়ামা আদ। র খারা জবর র, এক আলিফ টান। খারাজ জবর খারাজের উল্টা পেশ, যে কোনো হরফের উপরে এই খারাজ জবর খারাজের উল্টা পেশ আইলে এক আলিফ টানবেন। তাহলে র, এক আলিফ টান। ওয়ামা আদ, আদ এখানে কিন্তু আদ, হামজা দাল জবর আদ, এটা কিন্তু কলকলা হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার হরফ 5টি, কপ্ত বা জিম দাল। এই 5 হরফের উপরে যদি এই জজম চিহ্নটা থাকে তাহলে আপনাকে কলকলা করিয়া পড়তে হবে, মানে ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়ামা আদ র, এই যে আদ র। কাব জবর কা, মিম জবর মা, মিম জবর মা, এই যে মা এক আলিফ টান। যখন দেখবেন জবরের বাম পাশে খালি আলিফ, এই যে জবর বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টানবেন। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফটা নিয়ে পড়িতে হবে, একে মধ্যে তবাই বলে। ওয়ামা আদ র কামা, কামা। লামিয়া জবর লাই, লাম জবর লা, লাইলা। এখানে জজম আছে, জজম আলা হরফ একবার উচ্চারিত হয়, লাম জল্লা। তালাম পেশ তুল, লাইলা তুল। কব দাল জবর কদ, রজের রি, কদ রি। যদি আপনি এখানে অক্ফ করেন তাহলে রকে সাকিন করতে হবে, কদ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাম ইয়া জবর লাই, লাম জল্লা, লাইলা। তালাম পেশ তুল, এই যে এখানে যা তুল ধরবে, লাইলা তুল। কব দাল জবর কদ, রজের রি, কদেরি। লাইলাতুল কদরি, এই যে কব দাল জবর কদ, এখানে কিন্তু কলকলা করতে হবে। এই যে দালের উপরে জজম আলছে, দালের উপরে জজম কলকলা করতে হবে। ক্ষয় ইয়ে জবর ক্ষয়, এই যে র মিম দুই পেশ রুম, এই র মিম দুই পেশ রুম। তানবিন, এখানে ঈদগামে বা গুন্না, মিলাইয়া গুন্না করতে হবে। যে তানবিন, দুই জবর দুই জে দুই পেশকে মনে রাখবেন, দুই জবর দুই জে দুই পেশকে তানবিন বলে। তানবিনের বামে যদি এই যে মিমে থাকে, মিমের উপরে যদি তাজদিদ থাকে, সেই মিমকে মিলাইয়া গুন্না করতে হবে। এই তানবিনকে এই মিমের সঙ্গে মিলাইয়া গুন্না করতে হবে। তাহলে ক্ষয় অথবা ক্ষয়, র মিম দুই পেশ রুম, মিম নুমজের মিন, রুম মিন। এই যে রুম, এই যে তানবিনকে মিমের সাথে মিলাইয়া গুন্না করতে হবে, রুম মিন। ক্ষয় রুম মিন। হামজা আমজর আল, ফাদের ফি, আল ফি। খয়রুম মিন আলফি। শিন হাদবার শাহ, রদিজের রিন, শাহ রিন। যদি আপনি এখানে অক্ফ আছে, যদি এখানে অক্ফ করেন, থামেন, তাহলে আপনাকে শাহ, এই রকে সাকিন করতে হবে, রকে জজম দেওয়া লাগবে, র, শাহ। খয়রুম মিন আলফি শাহ, শাহ। তা জবাব তা, দেখেন তা জবাব তা, নুন ঝা জবাব নাজ, ঝা জবাব ঝা, তানাজ ঝা। লাম লাম পেশ লুল, তানাজ ঝালুল, তানাজ ঝালুল। মিম জবর মা, তানাজ ঝালুল মা। লাম জবর লা, এই যে লাম খারা জবর লা। এই যে হরফের উপরে মোটা চিহ্ন, যখন যে কোনো হরফের উপরে আরবি পড়ার সময় মনে রাখবেন, শুধু এই জায়গায় নাই, আপনি যদি অন্য কোনো সূরা বা অন্য কোনো জায়গায় কোরআন পড়েন, যদি হরফের উপরে যদি এই মোটা চিহ্ন দেখেন, তাহলে আপনাকে সেক্ষেত্রে ওই জায়গায় 4 আলিফ টানতে হবে। তাহলে মোটা চিহ্ন থাকিলে ওই হরফকে 4 আলিফ টানিয়া পড়িতে হইবে। তাহলে তানাজ্জালুল মালাইকা, ইকা। এখানে খারা জবর আছে, খারা জবর দিয়ে পড়বেন, কিন্তু খারা জবর আছে বোধহয় এক আলিফ টানবেন না, কিন্তু যেহেতু এখানে মোটা চিহ্ন আছে তাহলে আপনাকে 4 আলিফ টানতে হবে। কাবজাওয়ার কা, মালাইকা, তাপিস্তু, মালাইকাতু। ওয়ারদর ওয়ার, রওয়া পেশ রু, ওয়ার রু। এই যে রওয়া পেশ রু, এখানে এক আলিফ টান। মনে রাখবেন, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মানে পেশ, এই যে বাম পাশে ওয়াও, তার উপরে যদি জজম থাকে, পেশের বাম পাশে, ভালো করে শুনবেন, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকিলে ওই এক আলিফ টানিয়া পড়িতে হইবে।
তাহলে ওয়ারদর ওয়ার ওয়া পেশ রু একালিপ টান, ওয়া পেশ রু, পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিপ টানতে হবে। হা পেশ হু, ওয়ার রু, ফাইয়াদের ফি একালিপ টান, ফাইয়াদের জেরে বাম পাশে জজমালা ইয়া, এই যে জের, এই যে বাম পাশে জজম, উপরে এই যে জজম, এই যে ইয়া, তাহলে এখানে একালিপ টানতে হবে। মনে রাখবেন পেশের বাম পাশে জজমালা ওয়া থাকলে একালিপ টানতে হবে, জেরে বাম পাশে জজমালা ইয়া থাকলে একালিপ টানবেন। এই যে জবরের বাম পাশে যদি খালি এলিফ থাকে তাহলে একালিপ টানবেন। হা জবর হা, এই যে হা জবরের বাম, জবর এই যে বাম পাশে খালি এলিফ, তাহলে ফি হা, ফি হা একালিপ টানবেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। তারপরে দেখেন বাজের বি, হামজা দালদের ইজ, বি ইজ, নুন জেননি, বি ইজ নি, বি ইজ নি, রবা জবর রব, বাজের বি রব্বি, বি ইজ নি রব্বি, রব্বি, হামিমজের হিম, রব্বি হিম, বি ইজ নি রব্বি হিম। যদি আপনি এখানে না থামেন আর মিম সাকিনের পরে যদি মিম থাকে তাহলে এটা ইদগামের, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের পরে মিম থাকলে এখানে গুন্না করতে হবে। মিম নুনজের মিং, বি ইজ নি রব্বিহিম মিং, মিং, এই যে নুন সাকিনের পরে কাফ আলছে, মানে মনে রাখবেন নুন এর উপরে সাকিন, এটা জজম, নুনের উপরে জজম থাকলে ওই নুনকে নুন সাকিন বলে। তাহলে মিম নুনজের মিং, কাপলাম পেশ কুল্লাম জেল্লি, তাহলে নুন সাকিনের পরে যদি কাফ থাকে তাহলে ওই নুন সাকিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না করতে হবে। তাহলে নুন সাকিনের পরে কাফ আসছে, তাহলে নাকের ভিতর লুকাইয়া গুন্না করতে হবে। এই গুন্নার নাম ইকফার গুন্না, নুন সাকিনের ইকফার গুন্না, নুন সাকিনের ইকফা করিয়া গুন্না করতে হবে। এখন কিভাবে গুন্না করবেন? নাকের ভিতর লুকাইয়া গুন্না করতে হবে। মিম নুনজের মিং, কাপলাম কুল্লাম জেল্লি, মিং কুল্লি, হামজা মিমজর আম, রজের রজের রিন, আম রিন, মিং কুল্লি আম রিন, আম রিন, সিনজর সালাম খারাদাল্লাহ, সালা, মিম দুই পেশ মুন, সালামুন, সালামুন, এই যে লাম খারাদাল্লাহ একালিপ টান। হাজের হিয়া দরিয়া, হিয়া, হাজের হি ইয়া দরিয়া, হিয়া, হিয়া, সালামুন হিয়া, হাত আদর হাত, তা খারা দাবর তা একালিপ টান, তা খারা দাবর তা, এই যে খারা দাবর একালিপ টান, হাত তা, এখানে তাজদিদ আসছে, তাজদিদ আলা হরফ দুইবার উচ্চারিত হয়, এক প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ নিজ হরকতের সঙ্গে। তাহলে এই যে তার উপরে তাজদিদ আসছে, তা দুইবার উচ্চারিত হবে, হাত আদর হাত একবার, তা খারা দাবর তা, হাত তা, মিম ত জবর মাত, মাত, এখানে কপ ত বা জিম দাল, এই পাঁচটা হরফ মনে রাখবেন, কপ ত বা জিম দাল, এই পাঁচটা হরফের উপরে যদি, এই পাঁচটি হরফের উপরে যদি এই জজম চিহ্ন থাকে তাহলে কলকলা করিয়া ধাক্কা দিয়ে পড়তে হবে। মত লামজেল্লি, মত লা, মত লামজল্লা, মত লা, আইন লামজের ইল, আইন লামজের ইল, মত লা ইল, ফা জিম জবর ফাজ, রাজেরি ফাজরি, মত লা ইল ফাজরি, ফাজরি, হাত্তা মাতলাইল ফাজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমি সম্পূর্ণ সূরাটা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন, বানান সহ টানগুন্না সহ আপনাদেরকে আমি বুঝাই দিলাম। ইনশাল্লাহ আপনারা দেখবেন, চেষ্টা করবেন ওইভাবে পড়ার, দেখবেন আপনার ইনশাল্লাহ সঠিকভাবে আপনি সূরা কদর শিখতে পারবেন। যদি আপনারা কোথাও না বুঝতে পারেন তাহলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ কমেন্ট করে, আমি জানিয়ে দেব আপনাদেরকে। আমি সম্পূর্ণ সূরাটার রিডিং আপনাদেরকে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর
وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله